শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আর দীঘা থেকে ঘুরে এসে বন্ধুরা কি বলবো আপনাদের, এত জলে ঝাঁপিয়েছি না যে আর ঘুম আর কাটছে না। যেমনি ঘুম কাটছে না তেমনি পা ব্যথা। কিন্তু তার মধ্যে ছাদে উঠেছিলাম, উঠে কালকে এই কোণাটা পরিষ্কার করেছি। এত জঙ্গল হয়ে গেছিলো ঘাসে, আর ঘাস পরিষ্কার করতে গিয়ে আমার এই হাতে ঠিক এই জায়গাটা দেখেন কেমন একটা যেন ফোসকা মতো পড়েছে, বুঝেছেন? তো যাই হোক, এই কোণাটা খুব সুন্দর করে পরিষ্কার করেছি, একটু একটু করে করছি। খুব জঙ্গল হয়ে গেছিলো, ভীষণ রোদ্দুর পড়েছিল বলে ইচ্ছা করেই আমি গাছের গোড়াগুলো যাতে ছাওয়া পড়ে সেই জন্যে ব্যবস্থা করেছিলাম। কিন্তু এখন দেখছি এত জঙ্গল হয়ে গেছে যে তোলা মুশকিল। তো কালকে এই দিকটা পরিষ্কার করেছি, কিছু গাছ কেটে দিয়েছি। যেমন আমার কুন্দ গাছটা ভীষণ বড় হয়েছে, এই সময় ফুল দেবে না, সেই জন্য ওকে কেটে দিয়েছি। আর এসে দেখি আমার গোলাপ ফুলগুলো বেশ ভালোই আছে, সব গাছই মোটামুটি ভালো আছে। দেখেছেন তো, খুব সুন্দর কামিনী গাছটায় বৃষ্টির জল পেয়ে গাছ ভর্তি কুঁড়ি হয়ে গেছে। আর গাছের গ্রোথ দেখুন বন্ধুরা, ভীষণ সুন্দর। একটা রাইবেলি ফুটেছে, এই একটা ফুলেই যেন গন্ধ একদম মমক হচ্ছে ছাদ বাগান। আজকে 3খানা অরেঞ্জ জবা ফুটবে জানেন তো, এখনও অবধি তারা চোখ মিলতে পারেনি, কিন্তু ফুটবে। আর এইখানে আমার যেটা ডবল ডিলাইট গোলাপ ফুল গাছটা কিনে এনেছিলাম না, তাতে এখন দেখছি খুব সুন্দর ফুল হচ্ছে। একটু সাইজে ছোট হচ্ছে ঠিকই, কিন্তু বেশ ভালোই ফুল হচ্ছে, দেখেছেন? আর খুব সুন্দর একটা গন্ধ ফুল গাছটা। আর কালকে ওই কোণাটা পরিষ্কার করেছি, আজকে ভাবছিলাম এই কোণাটা পরিষ্কার করব, কিন্তু না, এই কোণাটা পরিষ্কার করব না, আজকে ওই দিকটাতে একটু পরিষ্কার করব। মাঝে মাঝে বাগানগুলো পরিষ্কার না করলে গাছগুলো কেমন ঝাবড়া ঝুবড়া হয়ে যায়, একদম পুরো মনে হয় যেন জঙ্গল হয়ে গেছে। তো যাই হোক, এই দিকেরগুলো আজকে ছেড়ে দিই, আজকে ওই দিকের গাছগুলো পরিষ্কার করি। আর এই দেখুন শীতের ডায়ান্থাস এখনও কি সুন্দরভাবে ফুটে যাচ্ছে। এটা কিন্তু আমার 12 মাস ফোটে, আর এর কাটিং করে চারাও তৈরি করা যায়। পিটুনিয়াও খুব সুন্দর ফুটে যাচ্ছে জানেন। আমার ব্যালকনিতে যে পিটুনিয়া গাছটা আছে, সব গাছে না জল মোটামুটি তো জল দিতে হয়নি, কিন্তু ওই গাছটা আমার দিদি লক্ষ্য করেনি। এত সুন্দর ব্যালকনিতে পিটুনিয়াগুলো ফুটেছিল, হঠাৎ এসে দেখি পুরো একদম শুকিয়ে গেছে। তাও সঙ্গে সঙ্গে জল দেওয়াতে এখন একটুও ভালো আছে, কিন্তু অনেক ডালপালা শুকিয়ে গেছে। কি করব বলুন, কিছু করারও নেই। ও বুঝতে পারিনি বলে আমি একদম খেয়াল করিনি। তো যাই হোক, ফুলগুলো এদিকে এই ফুলটাও খুব সুন্দর ফুটছে। জবা ফুলও আজকে টুকটাক ফুটেছে, মোটামুটি জবা ফুল তো ফোটেই। আর খুব সুন্দরভাবে আমার এদিকে দত্তপিয়া ফুটছে, আর এদিকে হচ্ছে নাকচাপার এই ছোটো গাছটায়, নতুন গাছটায় কুড়িয়ে চলে এসে তাতে একটা ছোটো ফুলও হচ্ছে। চমক তো এখনও দেখায়নি, দাঁড়ান একটা জিনিস দেখাবো। এই দীঘা থেকে এসে তাকে দেখে আমার মনটা এত ভালো হয়ে গেছিলো যে কি বলবো, ভীষণ সুন্দর মনটা হয়ে গেছিলো। এইখানে গাছরা ঠিকঠাক আছে। এই দেখুন একটা শীতের ফুল গাছ, টোরেনিয়া, ফুলটা কিন্তু খুব সুন্দর, দেখেছেন? দুটো স্নেক প্ল্যান্টের চারা পুঁতেছিলাম, দুটো না একটা, তার থেকে দুটো চারা বেরিয়েছে। এইটা না অন্য জায়গায় দিতে হবে স্নেক প্ল্যান্টটাকে, খুব সুন্দর এই গাছটা। আর লিলি ফুল গাছগুলো আমার বড়ই হয়ে যাচ্ছে, কবে যে ফুল হবে আমি নিজেও জানি না। দেখেছেন কেমন বড় হয়ে যাচ্ছে। এই জায়গাটায় কতগুলো বেলফুল ফুটেছে, এই গাছটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, তার সাথে চাপা ফুলেরও গন্ধ বেরোচ্ছে। উফ, ভীষণ সুন্দর। চাপা ফুলের গন্ধগুলো নাকে এলেই দেশের বাড়ির কথা মনে পড়ে যায়। আমাদের দেশের বাড়িতে অষ্টম প্রহরে পুজো হয় জানেন তো, নিতাই গৌড়ের। আর সেই পুজোতে আমরা ছোটোবেলায় আমাদের দেশের বাড়িতে প্রচুর চাপা গাছ, সেই চাপা ফুল তুলে আনতাম। কে কটা মালা করবে রেষারেষি হয়ে যেত। মালা করে দলে যে কীর্তনরা গান গাইতে আসতো না, দলের লোক, তাদের গলায় মালা দিতে হবে। আর এই কপালে ওই তিলকে ফুল দিয়ে তিলক মাটিগুলি ফোটা। এই যে কী আনন্দ ছিল ছোটোবেলাটা, সত্যি মাঝে মাঝে ভাবি ছোটোবেলাটাই মনে হয় ভালো ছিল। তো যাই হোক, আমার চমকপ্রদ জিনিস দেখুন, এসে এত মনটা খুশি হয়ে গেছে যে কি বলবো। সেটা হচ্ছে আমার এই পদ্ম গাছে কুঁড়ি চলে এসেছে। এই দেখুন,
খুব বেশি দিন তো পদ্ম গাছটা পুঁতিনি, আপনারা সকলেই জানেন, কিন্তু এত সুন্দর মানে কুঁড়িটা হয়েছে, আর ওকে দেখে মনটা আমার সত্যি খুব ভালো হয়ে গেছে। আর পদ্ম গাছের পাতা বেরিয়েছে দেখুন, এইবার মনে হচ্ছে এইটা থেকেও চারা করা যাবে টিউবার থেকে, কিন্তু এটা তো এখন ছোট, তার জন্য করা যাবে না। ভাবছি আর একটা টিউবার কিনে আনবো। দেখছেন তো কি ভালো লাগছে না? সত্যি ভালো লাগছে। আমি ভাবতে পারিনি এত তাড়াতাড়ি আমার পদ্ম গাছটায় কুঁড়ি চলে আসবে। সে তো গেল, খুবই আনন্দের কথা। সত্যি এরকম এত আনন্দ আমি পাইনি, এই পদ্ম ফুলের কুঁড়িকে দেখে এত আনন্দ পেয়েছি। যাক, আর একটা জিনিস দেখুন, আমার এই জামরুল গাছে জামরুল আমি রাখতেই পারছি না। এই দেখুন পড়ে আছে, দেখেছেন? এত পেকে একদম পুরো, এই দেখুন শামুকে খেয়েছে, এই দেখুন কত শামুকে খেয়েছে। এটা তো ছেড়ে দিলাম, প্রচুর জামরুল পড়ছে উল্টো পাল্টে। কী বলুন তো, এই হাতের ঠোকা লাগছে আর পড়ছে। আর এত মিষ্টি হয়েছে বন্ধুরা, কি বলবো, গাছের ফল আর এই রকম হারে জামরুল হয়েছে ভেতরটা। এইবার মশারিটা খুলে দিতে হবে। খুব মিষ্টি, খুব মিষ্টি। ভেবেছিলাম একটু জামাই ষষ্ঠীর জন্য রেখে দেবো, লোকনাথ পুজোর জন্য রেখে দেবো, আর রাখবো কি, নিজে নিজেই পড়ে যাচ্ছে, আমাকেও পারতে হচ্ছে না। এই দেখেছেন তো, এই দেখুন, এই দেখুন, এই দেখুন কত জামরুল পড়ে, এগুলো সব শামুকে খেয়ে নিয়েছে। মিষ্টি ফল পেয়েছে না, ওরা খাচ্ছে। তো যাই হোক, আপনাদেরকে দেখাবো বলে আমি আরও এনেছি। দেখেছেন কোথায় কোথায় জামরুলগুলো পড়েছে, খুব মিষ্টি, খুব মিষ্টি। আশেপাশের কজনকে দেবো একটু। আজকে ভাবছি বাগানের এই দিকটা পরিষ্কার করব। এই দিকটা একদম কেমন জঙ্গল হয়ে গেছে। এই কদিন ঘুরতে গেছি বলুন তো, তার মধ্যে এসে দেখি বাগানের এই রূপ, সব গাছ বেড়ে বুড়ে সেই জন্য একেবারে একাকার হয়ে গেছে। আর এখানে আমার ভেন্ডি গাছে ভেন্ডি হয়েছে, দেখেছেন তো, এই দেখুন। কোথায় দেখাতে পাচ্ছি, ওই যে ভেন্ডি, ভেন্ডি হওয়া শুরু হয়ে গেছে, ওই দেখুন, দেখেছেন? এখানেও কতগুলো বেলফুল ফুটেছে, কি গন্ধ বেরোচ্ছে। ভাবছি এই ভেন্ডি গাছ, বেগুন গাছ সব নিচে নামাবো, নামিয়ে পরিষ্কার করে তারপরে আবার উপরে তুলবো। এখন না হাতে অনেক কাজ, আবার আপনাদের সঙ্গে একটুখানি শেয়ারও করা হলো না যে আমি কেমন ঘুরলাম, কি করলাম। তো যাই হোক, এরকম যদি 5টা গাছে ভেন্ডি হয়, তাহলে আর আমার বাজার থেকে আর ভেন্ডি কিনতে হবে না, বুঝেছেন তো? দেখুন জামরুলগুলো গুঁড়ো করছি আর এইখানে রাখছি। নিচে অনেকগুলো ছোটো ছোটো বাচ্চা আছে, তাদের হাতে একটা একটা করে দিলে না তারা খুব সুন্দর খাবে। আর আমার পিকু জামরুল খেতে খুব ভালোবাসে, খুব মিষ্টি, এত মিষ্টি ফল হয়েছে যে কি বলবো আপনাদেরকে। এখনও গাছে অনেক ফল আছে, কিন্তু এই যে ঝরে যাচ্ছে সব, আসলে পুষ্ট হয়ে গেছে, তাই জন্য ঝরে যাচ্ছে। এইখানে আমার নাকচাপা গাছটায় কী ফুল এসেছে বলুন তো। উচ্ছে গাছটা আমি কোথায় রাখবো সেটাই ভাবছি, জানেন তো। উচ্ছে গাছটা তো আমি এখানে দিয়েছি, গাছে খুব সুন্দর উচ্ছেও হচ্ছে, খুব সুন্দর উচ্ছে হচ্ছে, কিন্তু এই গাছটাকে না আমাকে এখন অন্য কোথাও রাখতে হবে। কুমড়ো গাছটাকে একদম ছেঁটে দিয়েছি, দেখেছেন তো, কারণ ওর এখন ফুল হবে না, ও খালি এখন পাতা ছাড়বে, সেই জন্য ওকে ছেঁটে দিয়েছি, আরও গোল হয়ে যাবে। আমের বোলও এসছে, 12 মাসি যে আমার আম গাছটা ছিল, তাতে দেখুন কি সুন্দর আমের গুটি ধরেছে, এই দেখছেন, এই দেখুন। যাই হোক, একটা দুটো হলেও মনটা খুশিই লাগবে। তো এই আম গাছে আমের গুটি ধরেছে। জামরুল গাছটাকে এইবার ভাবছি একটু অন্য জায়গায় করে একটুখানি বড় টবে দিতে হবে, অনেকটা বড়, মাটির টবেই রয়েছে, বড় টবেই রয়েছে, আরও একটু এই যে 25-30 লিটার যে ড্রামগুলো আছে ওর মধ্যে দিলে গাছটা আরও ভালো হবে। তো চলুন আমার নিচের ছাদে লাউ গাছটাকে একবার দেখাই, চলুন চলুন। আর জানেন তো, দীঘাতে গিয়ে এত আনন্দ করেছি, দুটো এত সুন্দর আমি ভিডিও তুলেছিলাম। একটা হচ্ছে যে আমি দীঘাতে সূর্যোদয় দেখে ওখানকার জেলেরা মাছ ধরছে, আর মাছ জানেন তো, জীবনে মানে এই প্রথম ভোলা মাছ দেখলাম জ্যান্ত। হ্যাঁ, এর আগেও দেখেছি অন্য মাছ দেখেছি, এবারে দেখেছি ভোলা মাছ, পুরো এরকম এই 1 বিঘা সাইজের ভোলা মাছ। হ্যাঁ, ত্রিং বিরিং ত্রিং বিরিং করে লাফাচ্ছে, দেখে এত ভালো হয়ে গেছিলো। নিজে হাতে মাছ ধরলাম, ভিডিও করলাম, জেলেরা মাছ ধরছে, ওরা জাল টানছে, কত সুন্দর একটা শামুক ছোট্ট শাঁখের মতো, সেইটা ধরলাম।
এত মানে ফটো তোলা হয়েছে, ওই ভিডিওটাই ডিলিট হয়ে গেছে। আপনাদের কাছে দেবো বলে এই করলাম। আর একটা ভিডিও ডিলিট হয়ে গেছে, সেটা হচ্ছে ওই চানের দৃশ্য। হ্যাঁ, মানে বাচ্চারা চান করছে, কী যে আনন্দ করেছে আমার পিকু। পিকু নয় নয় করে 6 ঘন্টা 7 ঘন্টা খালি জলেই থাকতো। আমরাও থেকেছি, কি বলুন তো, সকালবেলায় টিফিনটা খেয়ে সেই যে জলে নেবেছি, মোটামুটি 10টা 10:30টায় জলে নেবেছি, আর উঠেছি 3টে, কেউ কেউ 4, কোনো দিন 4টে, এইরকম। খুব আনন্দ করেছি। উদয়পুর, শঙ্করপুর, দীঘা, তারপরে মোহনা, এই সমস্ত ভীষণ আনন্দ করেছি। আর আমাদের ওই যে আপনাদের দেখিয়েছি যে আমাদের এই টিমটা গেছিলো, ওরাও খুব আনন্দ পেয়েছে। সমস্ত মানে কারিগররা, তাদের ফ্যামিলি, এরা গেছিলো, ওরাও খুব আনন্দ মানে উপভোগ করেছে। যাই হোক, সবাই খুব ভালোভাবে গেছি, আবার ভালোভাবে সবাই বাড়ি ফিরে এসেছি। এটাই ঠাকুরের কাছে অনেক। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করে গেছিলাম যে এত লোককে নিয়ে যাচ্ছি তো মনের মধ্যে দেখবেন একটা ভয় কাজ করে। মানে আমাদের সকলেরই একটা মনে হচ্ছিলো যে এত ছোটো বাচ্চা কাচ্চা, বয়স্ক লোকও গেছিলো। তারপরে যাই হোক, তো তারা খুব প্রশংসা করেছে। তারা আর কি খুব চাইছে যে আবার সামনের বছর আরও অন্য কোথাও নিয়ে যাওয়ার। তো যাই হোক, ঠাকুর যদি দিন দেয়, আমাদের ব্যবসা যদি ভালো চলে, অবশ্যই তাদের নিয়ে যাব, তাই না? অবশ্যই। আমরা দেখুন, সবথেকে বড় কথা হচ্ছে সবাইকে নিয়েই হচ্ছে একটা ব্যবসা। এই যে এরা যদি না থাকতো, এরা যদি জিনিসগুলো না বানাতো, তাহলে আমরাই বা বিক্রি করতাম কী করে? তারপরে কাস্টমার রয়েছে, তারাও আছে। তো সবাইকে নিয়ে আমাদের এই ছোট ব্যবসা, আর তাতে আমরা খুশি। চলুন নিচে যাই। দাটা নিয়ে এসেছি ওই দিকের একটা গাছ কাটবো বলে, কিন্তু হাতে এত ব্যথা না যে কি বলবো। খুব আনন্দ করেছি, খুব আনন্দ করেছি। পারলে আপনারা একবার দীঘা ঘুরে আসুন, ভীষণ আনন্দ লাগবে, খুব ভালো লাগবে। আর এবার আমাদের সমস্যা হয়নি কি বলুন তো, আমরা রান্নার লোক নিয়ে গেছি না, তাই জন্য আমাদের অত সমস্যা হয়নি। এই দেখুন, আমার এখানে যে পিটুনিয়া গাছটা ছিল, তো ফুলে ভর্তি হয়ে থাকতো না, সেই গাছটা আমার দিদি খেয়াল করেনি। আর দেখেছেন একদম পাতা শুকিয়ে গেছে। তাও আমি জল দিয়ে এসে সঙ্গে সঙ্গে জল দিয়ে, কতবার জল দিয়ে তাকে একটু সতেজ করেছি। সে ফুল দিচ্ছে, এটা আমার কাছে অনেক পাওনা। কারণ ওর যা অবস্থা হয়েছিল, আমি ভাবিনি যে ও আবার ঠেলে উঠবে। তো যাই হোক, খুব ভালো লাগলো ওকে দেখে। আর এর অবস্থা তো আরও খারাপ, জানেন? এই দেখুন, এই পাতাগুলো শুকিয়ে কাঠ হয়ে গেছে। তার মাঝে মাঝে 2-1টা পাতা দেখছি একটু উঁকি মারছে, আশার আলো দিচ্ছে। আর এই জায়গাটায় দেখছি কতগুলো পাতা আবার সতেজ হচ্ছে। তো মোটামুটি যেগুলো একদম শুকিয়ে গেছে এখনও রেখে দিয়েছি, যদি হয় তাহলে এগুলোকে কেটে দেবো, আর যে কটা ডাল বেঁচে আছে তাদেরকে রেখে দেবো। এইরকম, মানে এই গাছগুলোতে আমার দিদি জলই দেয়নি, ভুলেই গেছে। বৃষ্টির জল পেয়েছে, ছাদে বৃষ্টি হয়েছে আর জল দিতে হয়নি। ওর খেয়াল নেই যে এই গাছগুলোকে একটু জল দিতে হবে। আসলে দেখুন, যে এই গাছ নিয়ে পড়ে থাকে সেই একমাত্র বোঝে কার কখন কী লাগবে। ও তো ওই সমস্ত করে না, তাই জন্য ও পারেও নি, ওকে দোষ দিয়েও লাভ নেই। তো দেখেছেন তো আমার রসুন লতা শুকিয়ে গেছিলো, তারপরে এসে জল দিয়েছি, এখনও একটু ভালো আছে। রসুন লতার একবার ফুল হয়ে গেছে, জানেন তো। তো এখন ফুল হবে কি না বুঝতেও পারছি না। তো যাই হোক, যা হবে হবে, তাই না? আমগুলো দেখুন, দূরের ওই বাড়ির আম গাছটা দেখেছেন, আমগুলো ঝুলছে, খুব সুন্দর। এখানে মোটামুটি আমাদের এখানে সবার বাড়িতে অনেক রকম গাছ আছে। এইখানে এই জাম গাছটা দেখছেন না, পুরো রাস্তায় জাম ভরে রাখে। আমরা গিয়ে টুকটুক করে জামগুলোকে খাই। এখানেও জাম গাছে এবারে জামটা একটু সাইজে ছোটো হয়ে গেছে, কিন্তু হয়েছে অনেক। চলুন আমার ওই ছাদটা দেখাই। যাওয়ার সময় এখানে একটা কুমড়ো গাছ পুঁতে দিয়ে গেছিলাম দীঘায় যাওয়ার আগে। তো দেখছি কুমড়ো গাছটা বড় হয়ে গেছে এই কদিনে, 3-4 মানে কদিন, মানে 1 সপ্তাহ হলো, তাই তো 1 সপ্তাহ হয়নি এখনও। তো তার মধ্যে দেখছি কুমড়ো গাছটা কিন্তু খুব সুন্দর বড় হয়েছে, আর খুব সুন্দর গ্রোথ নিয়েছে কুমড়ো গাছটা। আর ওইখানে 2টো পুঁই শাকের চারাও পুঁতে দিয়েছি। ওই পুরনো বাড়িতে না অনেক পুঁই শাকের চারা বেরিয়েছিল, সেখান থেকে 2খানা এনে এখানে পুঁতে দিয়েছি। আর আমার এই লেবু গাছটা খুব সুন্দর, কিন্তু লেবুও হচ্ছে। মাঝে মাঝে পাতাগুলো একটু হলুদ হয়ে গেছে। আর লেবু গাছের গোড়ায় দেখুন লাল শাকে ভর্তি। এই যে দেখছেন না লাল শাক, এই দানাগুলো পড়ছে আর গাছ বেরোচ্ছে। একটু বড় হলে তুলে খেয়ে নেবো।
ওপর থেকে কুমড়ো গাছটা অনেক ফ্যাঁকড়া দিচ্ছে, কিন্তু নামছে আর না। এইখানে দেখছি আবার দুটো ফ্যাঁকড়া দিয়েছে। দেখা যাক কুমড়ো গাছটা কি মানে এত যত্ন করে ওর এই অবস্থা, তার থেকে কম যত্ন করে আমার এই কুমড়ো গাছটা কিন্তু ভালোই হয়েছে। আর লাউ গাছটা যাওয়ার সময় একটা ডগ কেটে দিয়ে গেছিলাম, বুঝেছেন, যে যাতে ও গ্রোথ নেয়। এসে দেখি ওর 4টে ফ্যাঁকড়া বেরিয়েছে। এই যে ডগটাকে দেখতে পাচ্ছেন, ওইটা কেটে দিয়ে গেছিলাম। এই যে এইটা কেটে দিয়ে গেছিলাম, এসে দেখি ওর 4টে ফ্যাঁকড়া বেরিয়েছে আর ও এইরকম সুন্দরভাবে বেড়ে উঠেছে। তো যাই হোক, লাউ গাছের গ্রোথ নিয়েছে খুব সুন্দর। জানি না লাউ হবে কি না, যদি হয় খুবই ভালো, আর না হয় শাক খাবো, কি আছে, তাই না? এটাও তো দরকার। একটা আমরা যে বাজার থেকে লাউ শাক কিনি, 2খানা ডগা দেয় এই 15 টাকা 20 টাকা। দেখুন ওদের অবস্থা, দেখুন দিন রাত্রি ঝগড়া করে যাচ্ছে, জানেন, দেখেন, দেখতে পাচ্ছেন, ওই দেখুন ওরা, আর খালি খুঁজে বেড়ায় কোথায় কি আছে। ওখানে জলও শেষ হয়ে গেছে, ওদেরকে একটু জল দিই, একটা এতে জল দিই, আর এই যে জল দিয়েছি, জলটা শেষ হয়ে গেছে প্রায়, এটাকে ধুয়ে আবার জল দেবো। মোটামুটি সবাই ঠিক আছে বন্ধুরা। আর এইখানে বেগুন গাছটা দেখছি অনেক পাতা বেরিয়েছে, বেশ ঝাঁকড়া দিয়েছে বেগুন গাছটা। লঙ্কা গাছ, বেগুন গাছ ঠিক আছে। আর এই জায়গাটাতে তো আমার নিম গাছ, কারি পাতা গাছ, কালমেঘ পাতা গাছ, এরাও খুব ভালো আছে। এগুলো তো খুব প্রয়োজনীয় গাছ, এগুলো খুব দরকার লাগে। নিম পাতা আমার খুব প্রিয় একটা খাবার, আমার খুব ভালো লাগে নিম পাতা খেতে, তাই জন্য নিম গাছটা আমি বাগানে রেখেছি। মাঝে মাঝেই আমরা নিম পাতা দিয়ে আলু সিদ্ধ খাই না, সেটা খাই, বেগুন খাই, নিম বেগুন খাই, খুব সুন্দর লাগে এটা খেতে। জানি না আপনাদের কেমন লাগবে, কিন্তু আমার খুব ভালো লাগে। তাহলে বন্ধুরা, আমার আজকে দেখছি একটু মেঘমেঘ করে আছে। আর সত্যি কথা কি বলুন তো, এত গরম বেড়েছিল যে বৃষ্টি না হলে সত্যি মানুষেরও তো কষ্ট হতো, তার সাথে সাথে গাছেদেরও খুব কষ্ট হতো। তা যাই হোক, এক পশলা বৃষ্টিতে, মানে কয়েকদিনের বৃষ্টিতে অনেকটাই ঠান্ডা করে দিয়েছে। আর গাছেরাও খুব ভালো আছে, একদম তরতাজা রয়েছে, দেখেছেন তো? ওই যে দূরে ঝিলটা দেখছেন, ওখানে না অনেক ছোট ছোট পানা হয়েছে। ভাবছি 2-1টা পানা এনে আমার ওই পদ্ম গাছটাই দিয়ে দেবো। তাহলে আজ এইটুকু, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার। হ্যাঁ, আপনারা খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম বাগানের একটু একটু করে এগিয়ে চলুন, বাগান করুন, মনটা ভালো থাকবে, সময়ও কাটবে। টাটা।